আমি বলছিলাম না তানিমের এই মেয়ে পছন্দ হবে। তুই আজ পর্যন্ত যত মেয়ে দেখাইছিস সবার ক্ষেত্রে একই কথা বলছিস, কিন্তু এই মেয়েটা আসলেই সব দিক থেকে ভালো। তোমার দুঃখ শেষ আপা, একমাত্র ছেলের বউ নিয়ে এবার তোমার সংসার শুরু হবে। শোনো, আমি কিন্তু বিয়েতে 2টা শাড়ি পাবো, একটা ছোট খালা হিসেবে আর একটা ঘটক হিসেবে। আচ্ছা, পাবি। আগে বিয়ের দিন তারিখ ঠিক করি। আচ্ছা, আমার আম্মু আর আন্টি কথা হয়েছে। জানি কথা হয়েছে, কিন্তু কি কথা হয়েছে জানি না। আমাদের বিয়ের ডেট নিয়ে আলাপ হয়েছে। ডেট ঠিক হলো? আমার বেস্ট ফ্রেন্ড ইউএসএ থাকে, ও যখন আসতে পারবে তখন ডেটটা ফেলতে হবে। আপনি কিন্তু আমাকে এই ব্যাপারে হেল্প করবেন। কনগ্রাচুলেশন দোস্ত, কনগ্রাচুলেশন। আমার তো খুশিতে আজই চলে আসতে মন চাচ্ছে। বিকেলের ফ্লাইটে চলে আয়, তোর জন্য বিয়ের ডেট ফিক্স করতে পারছি না। আজ অফিসে যাই, ছুটির অ্যাপ্লিকেশন করি, তারপর তোকে জানাচ্ছি। জলদি জানা। আই এম সরি দোস্ত, আমি আসতে পারছি না। আর মাত্র 2 সপ্তাহ বাকি, এখন তুই জানাচ্ছিস তুই আসতে পারবি না। সরি দোস্ত, সরি। সারপ্রাইজ! তোর আক্তের শাড়ির একটা ছবি নিলে সেম কালার লেহেঙ্গা বানাম। আচ্ছা, আমি কিন্তু তোর জন্য ছেলে দেখা শুরু করেছি। আগে তোর পাত্র দেখা, বেস্ট ফ্রেন্ড বিয়ে করতেছে, অথচ তার জামাইয়ের মুখটাই এখনো দেখলাম। তুমি দেখো। দেখাচ্ছি। হায়াত আছে, তার কথা বলে আসি। কি হয়েছে? একটা মরা হয়ে আছিস কেন? অনেক লম্বা ফ্লাইট ছিল না, টায়ার্ড লাগতেছে। আম্মু, তোমার তানিমের কথা মনে আছে? মন থাকবে না কেন? রাহার সাথে তানিমেরই বিয়ে। ঘুমাসনি এখনো? শুয়ে পড়ছি, ঘুমাবো। তাড়াতাড়ি ঘুমা, কাল তানিমের সাথে তোকে পরিচয় করিয়ে দিব। তানিম এক্সাইটেড, আমার বেস্ট ফ্রেন্ডকে দেখবে। কিছু বলিস না কেন? আচ্ছা, তাড়াতাড়ি রেডি হ, 4টার সময় তানিমের সাথে দেখা হবে আমাদের। আজ না গেলে হয় না? কেন? আজ কি প্রবলেম? কিছু না। মিট মাই বেস্ট ফ্রেন্ড তোরি, যে আমার লাইফের সবচেয়ে বেশি স্পেশাল। অ্যান্ড দিস জেন্টলম্যান ইজ তানিম, যার কথা আমি তোকে বলেছি। হাই। হাই। 1 মিনিট, আমার একটা পার্সেল আসছে, তুই গল্প কর। আসছি, জাস্ট 2 মিনিট। কি বলছো এসব? যেটা শুনেছো সেটাই বলছি, কারণ তোমার থেকে পিছিয়ে যাওয়া একটা ছেলেকে তুমি কেনই বা পাত্তা দিবা? এমন কিছু না, নতুন ক্লাস, নতুন একটা পরিবেশ, এসবে নিজেকে মানিয়ে নিতে হচ্ছে, তাই আমি তোমাকে আগের মতো সময় দিতে পারছি না। কই, আমি তো দিয়েছিলাম তোরে, সারা রাত সময় দিয়েছিলাম আমি তোমাকে। এবার পরে নিজের 12টা বাজিয়ে ফেলেছিলাম। তোরে আমি এই সম্পর্কটা আর রাখতে চাই না। ঠিকই বলছি, প্লিজ তুমি আমাকে আমার মতো পাইতে দাও। ডোন্ট টাচ মি, যাও এখান থেকে, যাও প্লিজ, যাও এখান থেকে। আমাদের পাস্ট যেন রাহার প্রেজেন্টে কোনো প্রভাব না ফেলে। তুমি এতদিন কেন হারিয়েছিলে? কত খুঁজেছি আমি তোমাকে, কত আননোন নাম্বার, কত ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে মেসেজ পাঠিয়েছি, তুমি পাওনি। আমি তোমার সাথে একটাবার দেখা করতে চাই। পসিবল না। কি রে, এত কথা কার সাথে তোর? ইউএস এর ফ্রেন্ড, আরেকবার মেসেজ দিলে কিন্তু আমি তোমাকে ব্লক করে দিব। তুমি কাল দেখা করবে আমার সাথে, আর যদি না করো তাহলে আমি নিজেই চলে আসবো রাহাদের বাসায়। কেমন আছো? কেমন থাকতে দিচ্ছ? কেন এমন করছো? কেন করছে তুমি জানো না? আমি কিছু জানতে চাই না। তুমি রাহাকে নিজে থেকে বিয়ে করতে রাজি হয়েছো। হ্যাঁ, আমি নিজ থেকে বিয়ে করতে রাজি হয়েছি। আমি বিয়ে করে তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম, এটা সত্যি, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের আবারও দেখা করিয়ে দিয়েছে। কেন? কোনো না কোনো কারণ তো আছেই। আমাকে জাস্ট একজন গেস্ট হিসেবে কনসিডার করো। বিয়ের পর দিনই আমি চলে যাব। চলে যেতে পারো, কিন্তু ভুলে যেতে কি পারবে? আমি তোমাকে অনেক আগেই ভুলে গিয়েছি। বিয়ে করনি কেন তাহলে? লোনলি ফিল করার পরেও কোনো রিলেশনে জড়াওনি কেন এত বছর? স্টাডি কাজ নিয়ে ব্যস্ত ছিল, সময় পাই। আমি আসি। আমাদের সারা জীবন আফসোস থেকে যাবে তোরই। আমি জানি এখনো তুমি আমাকে আগের মতোই ভালোবাসো। কি সুন্দর না? হ্যাঁ সুন্দর। তাহলে এটা তুই পর। বিয়ে তোর, এটা পরবো আমি। কিছু খাইছিস? হাবাগো। আমি হাবাগোবা দেখেই এত কিছু লুকাতে পেরেছিস। যখন লুকিয়েছিলাম তখন বাচ্চা ছিলাম। তাহলে এখনো কেন লুকাচ্ছিস? কেন আড়াল করতে চাচ্ছিস? আপনার কোনো দোষ নেই, আপনি আমাকে অনেকবার বলতে চেয়েছেন, আমি ইচ্ছে করে শুনিনি। এখন আমার বান্ধবীকে আপনার হাতে তুলে দিচ্ছি। যদি কখনো শুনি তোরকে কষ্ট দিয়েছেন, খবর আছে কিন্তু। সামনের মাস থেকে মার্শাল আর্ট শিখবো ঠিক করেছি। तेरे बिना